আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ যে ভালো রাখছে লাখ লাখ শুকরিয়া। এই মাছগুলো না ধরলে কত বড় বড় ইলিশ মাছ হতো, তাই না বলেন? তো তাদের কি দোষ? আমরাই তো খাই। আর এই মাছগুলো কিন্তু সবাই অনেক পছন্দ করে। আর হচ্ছে রমজানে আমাদের বাসার সবাই, মানে আমার শ্বশুরবাড়ির যত ফ্যামিলির লোকজন সবাই এই মাছগুলো অনেক পছন্দ করে। আর এদিক দিয়ে হচ্ছে যেটা বলতেছিলাম যে একটা আসলে আমরা হয়তো মানে যখন দেখি ঘটনাটা তখন খারাপ লাগে, কিন্তু আমরা কিন্তু আমাদের যদি ফুরাইতো তাহলে আমরা কিন্তু কষ্ট পাইতাম। তো শুধু হচ্ছে তেলের পিঠা বানাইতেছিলাম সন্ধ্যাবেলা। আমার হাজবেন্ড বলতেছিল আম্মা না গুড়ি আনছে, তো একটু পিঠা বানাও। তো অনেক কষ্ট করে কোনো রকম বানাইছি। এদিকে হচ্ছে রান্না বান্নার প্রস্তুতি নিচ্ছে, আমার শাশুড়ি রান্না করতেছে। এদিক দিয়ে হচ্ছে অনেক কিছু রান্না করবে, সবজি, মাছ ভাজা, তারপরে হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ভুনা, তারপরে যে ভর্তা হবে, তারপরে এই যে তেলাপিয়া মাছ রান্না হবে, ডাল রান্না হয়েছে। এদিক দিয়ে হচ্ছে মাছ ভুনা চলবে, অনেক কিছু রান্না করা হইতেছে। তো যাই হোক, মানুষের মৃত্যু বলে কই আসে না। তো সবাই নিজেকে একটু সাবধানে রাখবো। এমনি তো কেউ তো আর ইচ্ছাকৃতভাবে মৃত্যুবরণ করতে চায় না। তো সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে নেক হায়াত দান করে। এদিক দিয়ে হচ্ছে সবজিগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। আর মাছগুলা সুন্দর করে ভাজা শেষ। আর হচ্ছে ট্যাংরা মাছগুলো হালকা একটু ভেজে রাখছি, যে আমাদের বাসায় আবার তেমন কেউ মাছ খেতে চায় না, তো এই জন্য। তো দেখেন, লার্কি চুলা রান্না কিন্তু এমনি অনেক মজা হয়। মাটির চুলার রান্না একটু স্পেশালি মজাই আলাদা হয়, আর অনেক তাড়াতাড়িও হয়ে যায়। কিন্তু বৃষ্টির দিনে আবার একটু কষ্ট হয়ে যায়, তখন আমরা আবার গ্যাসেই রান্না করি। আবার কারেন্টের চুলা আছে, সমস্যা হয় না। তো মিলেমিশেই কাজ করি। এদিক দিয়ে হচ্ছে ভুনা চলতেছে, একটু আলু দিয়েছি, প্রতিদিন পেঁয়াজ দিয়ে মানে এক রকমের ভুনা হয় কি ভালো লাগে না। তো এদিক দিয়ে হচ্ছে আবার একটু কড়াই দিয়ে নিলাম। দেখেন একবারে আগুনগুলা সামনে চলে আসতেছিল। তো সবাই যদি মিলেমিশে থাকেন দেখবেন আপনার কাছে কিন্তু অন্যরকম একটা আনন্দ লাগে আর অনেক ভালো লাগবে। তো ওদিক দিয়ে হচ্ছে মাছগুলা সুন্দর করে একটু ভেজে নিব। তো রাত্রেই তো দেখতে পেরেছেন মাছগুলো আনছিল, তো এই মাছটাই ভাজতেছিলাম। আর এই মাছগুলা কিন্তু সত্যি অনেক মজা হয়। আসলে কি, পর্দার এলাকার মানুষ তো আমরা, এই মাছগুলো একটু স্পেশালি বেশি খাওয়া হয়। তো যাই হোক, একটু মজা করতেছিলাম। আর এই যে মাছগুলো একটু সুন্দর করে ভেজে নিব। আর কিছু মাছ হচ্ছে ভুনা করব শুধু পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে। তো এই রোজার মাসে কিন্তু আমাদের এই বাসায় এই মাছগুলো অনেক পছন্দ করে, যেহেতু হালকা মানে ইলিশ মাছই তো এটা, কিন্তু এটা একটু মিডিয়াম সাইজটা। অনেকে ঝাটকা মাছ বলেন, কিন্তু এটা কিন্তু বড় বড়ই ছিল। তো এদিক দিয়ে হচ্ছে মাছ ভাজতে ভাজতে ভাত রান্না হয়ে গেছে, তো একটু ভাতগুলা ছেঁকা দিয়ে নিচ্ছিলাম। দিয়ে যে মাছ ভুনা করছি, তারপর হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করছি। এদিক দিয়ে হচ্ছে মাছ আর হচ্ছে সবজি, তো ডাল, তারপরে আর যে মাছ ছিল ওগুলো ঘরে নিয়ে গেছি। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে খাবো। এর দিক দিয়ে একটু আলু ভর্তা, ডাল, তারপর একটু লেবু আর একটু মাছ ভাজা নিয়ে নিয়েছি। তো একা একা দুপুরে খেতে ভালো লাগে না, যেহেতু আমার হাজব্যান্ডই থাকে, তারপর আম্মাও আগে খেয়ে ফেলে, বাচ্চাদের তো কোনো ঠিক নাই। তো মানে যার যখন সময় হয় তো সে তখন খায়, কিন্তু শুক্রবার দিনই হয় কি সবাই একসাথে খাওয়া হয়। তো হচ্ছে ভাত খাচ্ছিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে আমার কেন জানি না, এক একজনের কিন্তু এক একটা শখ থাকে, তেমনি আমার একটা শখ, মানে আমি একটা কিছু করতে চাই। তো আপনারা যদি সবাই আমাকে সাপোর্ট করেন, আমার পাশে থাকেন, অবশ্যই আমিও পারবো। আমার দৃঢ় বিশ্বাস যে সবাই যদি পারে, আমি কেন পারবো না। একটা পুরুষ দেখেন বাইরে এত পরিশ্রম করে, এত কষ্ট করে, সে যদি আমাদেরকে সংসারের সব কিছু দায়ভার নিতে পারে, তাহলে আমরা একটা মেয়ে হয়ে একটু কিছু যদি তাকে হেল্প করতে পারি, তাতে মন্দ কিসে। তো ঠিক হচ্ছে সন্ধ্যাবেলা আমার ভাই একটু আমার মেয়েকে চুল কাটতে নিয়ে গেছিলো, তো তখন বলেছিলাম বেলপুরি নিয়ে আসতো, তো এদিক দিয়ে নিয়ে আসছে। আমাদের ঘাটে কিন্তু এই বেলপুরিগুলো অনেক মানে ফেমাস, অনেক মজা হয়। তো এদিক দিয়ে হচ্ছে একটু বেলপুরি আপনাদের সাথে শেয়ার করলাম। কার কার বেলপুরি পছন্দ হবে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু অনেক পছন্দ হয়। আমার হাজব্যান্ড এগুলো আনতে চায় না, যে গ্যাসের সমস্যা হয়, আমার বাচ্চারাও খেতে চায় এই জন্য। কিন্তু এটা কিন্তু সবারই অনেক ফেভারিট আর অনেক মজা। তো হচ্ছে এই যে
খাচ্ছিলাম, আর আমার বাচ্চারা দেখেন আগেই দুষ্টুমি শুরু করে দেয়, এই জন্য ওর বাবা আনতে চায় না। আর যে আমার পাকনা বুড়িটা বলতেছিল যে আমি একাই খাবো, তোমাকে দিব না, এগুলো বলতেছিল। তো সবাই সবার জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।